আপনি কতই না পবিত্র। সুবহানাল্লাহ শব্দটি তাসবিহ বা সাবাহা শব্দ থেকে এসেছে, যার মানে হলো কোনো কিছুকে তার সঠিক মাত্রায় রাখা। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র, নির্ভুল। আল্লাহর পরিকল্পনা নির্ভুল, তোমরা বোঝো বা না বোঝো। অতীতে আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন তা নিখুঁত, তুমি বোঝো বা না বোঝো, এবং ভবিষ্যতেও আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালিত করবেন যদি তুমি বোঝো অথবা না বোঝো। আল্লাহর দয়া নির্ভুল, তার ভালোবাসা নির্ভুল, তার পরিকল্পনা নিখুঁত, তার বিজ্ঞতাও নিখুঁত। আল্লাহ তাআলা সম্পর্কে সব কিছুই নিখুঁত। আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমরা সেটা বুঝতে পারি বা না পারি। আর এই নির্ভুলতার সাক্ষ্য দেই আমরা সুবহানাল্লাহ বলার মাধ্যমে। আমরা এই কথা বলার মাধ্যমে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে থাকি। আমরা ঘোষণা দেই যে আল্লাহর কোনো সমালোচনা করা যাবে না। আল্লাহ যাই করেন, যেটাই পরিকল্পনা করেন, আল্লাহ যা কিছুই বিশ্বের জন্য প্ল্যান করেন অথবা ব্যক্তি আমার জন্য আল্লাহ যা কিছুই পরিকল্পনা করেন, সমালোচনা করা যাবে না। একমাত্র যার সমালোচনা করা যাবে সে হলো আমি নিজে, আল্লাহ নন। তাই ফেরেশতারা ভয় পেয়ে গেল যে আল্লাহকে প্রশ্ন করতে গিয়ে তারা হয়তো সমালোচক হয়ে পড়েছিল। যদিও তারা সমালোচক ছিল না, তারা শুধু ব্যাপারটি বুঝতে পারেনি। তাই তারা ভয় পেয়ে বলে উঠল, সুবহানাক, সুবহানাক। খারাপ সময় যেমন সব সময়ের জন্য নয়, একইভাবে ভালো সময়ও সব সময়ের জন্য নয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়ের জন্য। তাই কঠিন সময়েও আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন, আবার ভালো সময়েও আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন। নিজেকে স্মরণ করিয়ে দিন, আপনি এখানে সহজ একটি সময় পার করার জন্য আসেননি। সব কিছু সব সময় একই রকম থাকবে না। আপনার জীবনের কোনো কিছুর পরিবর্তন ঘটলে শয়তান চায় আপনি যেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেন, যেভাবে সে প্রশ্ন তুলেছিল। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষ দিয়েছিল, ফাবিমা আগুয়াইতানি, আপনি আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আপনি কেন আমাকে পথ ভ্রষ্ট করলেন, আপনি কেন আমাকে বিপথগামী করলেন। হে আল্লাহ, এটা আপনার পরিকল্পনা ছিল। শয়তান এভাবে চিন্তা করেছিল, আর সে চায় আপনি আমিও যেন ঠিক একই রোগে আক্রান্ত হই। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা ফেরেশতাদের শিখিয়েছেন এই রোগের সমাধান হলো সুবহানাল্লাহ। আর তাদের মাধ্যমেই তিনি আমাদের শিখিয়েছেন যেন আমরা সুবহানাল্লাহ ঘোষণা দিয়া মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার তাসবিহ করা মানুষদের অন্তর্ভুক্ত করেন, আর তার তাসবিহ করার মাধ্যমে আমরা যেন আমাদের রব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অসমীচীন কোনো চিন্তা না করি, কোনো অনুভূতি বা শব্দ মনে আনা থেকেও দূরে থাকতে পারি। সুবহানাল্লাহিল আযীম।